আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আরও কিছু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স রিলেটেড আরও কিছু এমসিকিউ প্রবলেম সমাধান করব। ক্যানোনিক্যাল এনসেম্বলে সিস্টেমটি কার সাথে তাপীয় সংস্পর্শে থাকে? তো উত্তর হচ্ছে এটি একটি হিট রিজার্ভারের সাথে হচ্ছে তাপীয় সংস্পর্শে থাকে ক্যানোনিক্যাল এনসেম্বলের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পার্টিশন ফাংশন জেড এর গুরুত্ব কী? এই পার্টিশন ফাংশন নিয়ে আমি বেশ ডিটেলসে আলোচনা করেছি আমার অন্য একটা চ্যানেলের নাম হচ্ছে এনইউ ফিজিক্স ক্লাসরুম। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে আমরা ফিজিক্সের উপর ধারাবাহিকভাবে বিভিন্ন রকম কোয়েশ্চেনের আলোচনা করে থাকি। তো এটা শুধুমাত্র তারাই দেখা উচিত যারা একটু ডিটেলসে জানতে চান, যাদের এমসিকিউ প্রিপারেশন একটু ভালো মতো চান, তারা শুধুমাত্র এই চ্যানেলটি দেখতে পারেন। সো পার্টিশন ফাংশন জেড এর গুরুত্ব আমরা সেখানেও আলোচনা করেছি যে এটি থেকে সমস্ত তাপগতীয় রাশি আপনারা নির্ণয় করতে পারবেন। এরপরের প্রশ্ন হচ্ছে একটি আদর্শ গ্যাসের কণাগুলোর জন্য কোন পরিসংখ্যান সঠিক? আদর্শ গ্যাস হচ্ছে এক ধরনের একটা ক্লাসিক্যাল পার্টিকেল, আর ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন। এই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের একই চ্যানেল এনইউ ফিজিক্স ক্লাসরুমে, এবং ডিস্ট্রিবিউশন ফর্মুলার ডেরিভেশন করেছি। যদিও ডেরিভেশন আপনাদের দরকার নেই, তারপরে ধরেন যে পরীক্ষার ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা চলে আসলো, তো সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যান্সার করবেন যদি আপনি ফর্মুলাটা নাই জানেন? তো ম্যাক্সওয়েল বোলজম্যান বা এমবি সংক্ষেপে, সো এটা হচ্ছে উত্তর। এরপরে ফোটন গ্যাসের রাসায়নিক বিভব কত? ফোটন গ্যাসের রাসায়নিক বিভব, যেটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, সেটার মান হচ্ছে 0, গ 0। এটা জাস্ট জ্ঞানমূলক একটা প্রশ্ন, মুখস্থ রাখলেই হবে। ফার্মি শক্তি, যেটাকে আমরা ই অফ এফ বলি, ফার্মি এনার্জি, এটি নির্ভর করে কিসের উপর? এটি নির্ভর করে হচ্ছে কণার ঘনত্বের উপর, ফার্মি এনার্জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে এনসেম্বল গড় বা এনসেম্বল অ্যাভারেজ এবং গড় সময় বা টাইম অ্যাভারেজ এর সমান হওয়াকে কি বলে? এই দুইটা সমান হওয়াকে এটাকে বলা হয় এরগোডিক হাইপোথিসিস। এগুলা তো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো জাস্ট আপনাকে মুখস্থ রাখতে হবে আর কি। তারপর লিভুলিয়ের থিওরেম বা উপপাদ্য অনুযায়ী ফেস পয়েন্টের ঘনত্বের হার কি? তো লিভুলিয়ের থিওরেম বা উপপাদ্য অনুযায়ী ফেস পয়েন্টের ঘনত্বের হার সর্বদা হচ্ছে স্থির থাকে। তো আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম এই চ্যানেলে আপনারা লিভুলিয়ের থিওরেমের উপপাদ্যের বিস্তারিত আলোচনা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি যে এই যে ঘনত্ব রো, এটির পরিবর্তন সময়ের সাথে সাথে যে পরিবর্তন, সেটি হচ্ছে আপনার 0। এটা লিভুলিয়ের হচ্ছে প্রথম উপপাদ্য, লিভুলিয়ের মোট 2টা উপপাদ্য। তো সেই জন্য আমি এখানে বললাম যে এখানে যে বলছে সর্বদা বৃদ্ধি পায়, এটা তো হবে না। সর্বদা বৃদ্ধি পায় হবে না, সর্বদা হ্রাস প্রায় হবে না, 0 হয় না এটাও হবে না, স্থির থাকে এটা হবে। আসলে ঘনত্বের হার হচ্ছে 0 হয়, কিন্তু যেহেতু এখানে 0 উত্তর নাই, সো আপনি লিখবেন যে স্থির থাকে। ঠিক আছে, ঘনত্ব হচ্ছে ফিক্সড, সেজন্য ঘনত্বের হার কি 0 আর কি। সো উত্তর হচ্ছে গ হবে আর কি। গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে কোনটি বিনিময় হতে পারে? গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে কোনটি বিনিময় হতে পারে? আচ্ছা, আমি এই 3টা এনসেম্বল নিয়ে পার্থক্য 3টা এনসেম্বল যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, মাইক্রো ক্যানোনিক্যাল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এগুলো নিয়ে। তো সেই ভিডিওগুলো আমার ওই চ্যানেলেই পেয়ে যাবেন, আর বারবার না বলি। তো এটার উত্তর হবে হচ্ছে গ, শক্তি ও কণা উভয়ই হচ্ছে বিনিময় করতে পারে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সমবন্টন নীতি বা ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি অনুযায়ী প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য গড় গতিশক্তি হচ্ছে, এটা সবাই জানেন আপনারা, হাফ কেটি। ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি মতে যতগুলো স্বাধীনতার মাত্রা আছে সেটা হচ্ছে গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি। কিন্তু যদি আপনার মোট গতিশক্তি বের করতে হয়, তাহলে স্বাধীনতার মাত্রার সাথে হাফ কেটি দিয়ে গুণ করতে হবে। ধরেন আপনার লেটসে মোট স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, তো 3-এর সাথে হাফ কেটে দিয়ে গুণ করলে আপনি মোট গতিশক্তি পেয়ে যাবেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি বোসন কণা? বোসন হচ্ছে ফোর্স ক্যারিং পার্টিকেলদেরকে বলে বোসন। যেমন উদাহরণস্বরূপ ফোটন, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ক্যারি করে, সো এটা হচ্ছে আপনার এক ধরনের বোসন। তারপরে গ্র্যাভিটন, এটা হচ্ছে গ্র্যাভিটিকে ক্যারি করে, মানে বহন করে, তাই এটা হচ্ছে এক ধরনের বোসন। মেসন, এটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স রিলেটেড, সো খ নাম্বারটা উত্তর। কিন্তু পজিট্রন, নিউট্রিনো, মিউন এগুলা কিন্তু আপনার বোসন না, এগুলো হচ্ছে ফার্মিয়ন। ঠিক আছে, সো 25-এর উত্তর হচ্ছে হবে খ। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে বোস আইনস্টাইন ঘনীভবন বা
কনডেনসেশন কোন তাপমাত্রায় ঘটে? বোস-আইনস্টাইন ঘনীভবন এটা ঘটে হচ্ছে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় এই জিনিসটা ঘটে, ঠিক আছে। সো এটা আমাদের জানারই কথা। বোস-আইনস্টাইন ঘনীভবন ঘটে হচ্ছে 0 কেলভিনের আশেপাশে তাপমাত্রায়। স্টিফেন বোলজম্যান সূত্রে বিকিরণ ক্ষমতা তাপমাত্রার কত ঘাতের সমানুপাতিক? বিকিরণ ক্ষমতা যেটা ধরেন যে পি, সেটা হচ্ছে তাপমাত্রার চতুর্থ যে ঘাত সেটা সমানুপাতিক। সো উত্তর হবে হচ্ছে এটা ঘ। এই বিকিরণ ক্ষমতাকে অনেক সময় আমরা ই দিয়েও লিখে থাকি। একটি দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, কারণ এখানে 3টা মাত্রা হচ্ছে তার আপনার ট্রান্সলেশনাল মোশনের জন্য, আর 2টা হচ্ছে তার রোটেশনাল মোশনের জন্য, ঠিক আছে। তো একটা দ্বিপারমাণবিক গ্যাসের উদাহরণ হতে পারে ধরেন যে অক্সিজেন। এই অক্সিজেনের আপনার এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস বরাবর তার যে মোশন, লিনিয়ার মোশন, এক্স এক্সিস বরাবর সে যেতে পারে, ওয়াই এক্সিস বরাবর যেতে পারে, জেড এক্সিস বরাবর সে যেতে পারে। এটার জন্য তার 3টা, আর তার রোটেশনের জন্য আরও 2টা। সো এই হচ্ছে 5টা। আজকে লাস্ট প্রশ্ন, এনট্রপি বৃদ্ধির সাথে সাথে সিস্টেমের বিশৃঙ্খলা কী হয়? উত্তর হচ্ছে বাড়ে। এনট্রপি যত বাড়ে আমাদের একটা সিস্টেম তত বেশি বিশৃঙ্খল অবস্থার দিকে যায়। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের পেইড ব্যাচ সম্পর্কে যদি আপনারা জানতে চান বিস্তারিত, তাহলে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সেটা দেওয়া আছে। এছাড়াও আমার নাম্বার 0185101243, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।